গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও চলে এসেছি। সব দিক তো বারবার গঙ্গাসাগর একবার নয়, গঙ্গাসাগর বারবারই আসা যায় প্রতি বছর। তো গত বছর আসার খুব ইচ্ছা ছিল, আমি আসতে পারিনি। তো এবছর আমি ফার্স্ট এই গঙ্গাসাগর ট্যুরটা করছি 2023 অথবা 2024। তো যেহেতু আজ হচ্ছে 22শে ডিসেম্বর, তো 22শে ডিসেম্বর আজকে আমি সরাসরি গঙ্গাসাগরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে কতটা কি প্রস্তুতি পর্ব, তো হাতে মাত্র আর কয়েকটা দিন মেলা বাকি আছে, সেই সব নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। আমিও যাচ্ছি গঙ্গাসাগর, আর আপনাদেরকেও নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে গঙ্গাসাগর ট্যুর প্ল্যান করার জন্য। আর এই ভিডিওর মাধ্যমে গঙ্গাসাগরটাকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন। আমি যে ট্রাভেল ট্যুরের সঙ্গে এসেছি, এখানে সব সকালে আর কি ব্রেকফাস্টে সব তৈরি হচ্ছে। দেখুন চপ মুড়ি। তো বন্ধুরা, আমরা কাকদ্বীপে আছি। তো কাকদ্বীপ থেকে লট নম্বর 8-এ আমরা যাচ্ছি, ভেসেলে করে যাব। তো এখান থেকে এই আমরা যেখান থেকে নেমেছি, এখান থেকে যদি অটো করে বা টোটো করে যান আপনারা, তাহলে জন প্রতি 10 টাকা করে ভাড়া নেবে। তো আমি টোটো ধরলাম না, গঙ্গাসাগর যাচ্ছি, পায়ে হেঁটে এইটুকু হেঁটে নিই, ঠিক আছে? তো কন্টিনিউ সমস্ত টোটাল রিভিউটা আমি তুলে ধরবো। এখন দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত ভোরবেলা, যেহেতু দিনের আলো ফোটেনি। এখন আমি এই কাকদ্বীপ মোড়ে আছি। এখানে এই হচ্ছে মানে ঘাটে যাওয়ার মেন প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টোটোগুলো আছে, সব ডাকছি। এই হচ্ছে গেট। আর আমরা এই সবে মাত্র তীর্থযাত্রীদের রাস্তার নম্বর হচ্ছে 7, লট নম্বর 8। দেখতেই পাচ্ছেন লট নম্বর 8। তো আমরা এই মুহূর্তে ঘাটের দিকে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন ঘাটের পাশেই আছে শৌচাগার। এখানে সব ব্যবস্থা আছে। আর এই হচ্ছে দেখুন, এই আলো ফুটছে, এখন থেকে ভিড় দেখুন ঘাটে, দেখতেই পাচ্ছেন। আর সামনে আছে WBTC, যেটা টিকিট কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন। জেটি নম্বর 4, লট নম্বর 8, জেটি নম্বর 4। দেখুন লাইনটা কোথায় যে দাঁড়াবো চিন্তা করছি। আমাদের লাইন, ভিড়টা দেখুন, ভিড়টা একবার দেখুন বড় করে কি তুলনায় ভিড় হয়েছে দেখুন। এখন থেকে দেখুন ভিড়টা দেখুন, এখন থেকে গঙ্গাসাগর মেলা। সবেমাত্র চলে এসেছি গেট মানে লট নম্বর 8, গেট নম্বর 4। তো এইখানে আপনারা যে আসবেন কীরকম কি মানে এখানে সিস্টেম আছে, সেগুলো নিয়ে আমি একটুখানি এখানকার দাদার সঙ্গে একটু জেনে নেবো। বলুন দাদা, বলুন এখানে যে আসার সিস্টেম,
টিকিট কিরকম কি বা ভিড় কেমন হচ্ছে এখন বর্তমানে যেটা মানে লোকাল টাইম যেটা আছে, লোকাল সময় এখন হচ্ছে এখানে 9 টাকা টিকিট, ভেসেল টিকিট 9 টাকা। এবার এখানে 5খানা জেটি আছে, তো এখন চলছে 4 নম্বর জেটি, আগামী 2 দিন পর থেকে হয়তো 1 নম্বর জেটি চালু হয়ে যাবে। তা এরপরে গঙ্গাসাগর মেলার সিজনে মেলা যখন স্টার্ট হয়ে যাবে, 10 জানুয়ারি থেকে মেলা স্টার্ট, 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত মেলা চলে। আচ্ছা, এই মানে 7-8টা দিন এখানে আপনার হয়তো 80 টাকা থেকে 40 থেকে 80 টাকা টিকিট হতে পারে। আচ্ছা, কেননা গত কয়েক বছর হয়েছিল 40 টাকা টিকিট, কিন্তু গত বছর ছিল 80 টাকা টিকিট। আচ্ছা, আপ এন্ড ডাউন দুটো একসাথে কাটা হবে। আচ্ছা আচ্ছা, এখন সেটা হচ্ছে মেলার সময় 80 টাকা টিকিট হতে পারে। তো এবছরে কি ভাবছেন, মানে এবছরে কত ভিড় হতে পারে? ভিড় হবে, কেননা এদিকে রাম মন্দির এতে উদ্বোধন হয়েছে, উদ্বোধন আছে। এবার উদ্বোধন হলেও তবু গঙ্গাসাগর মেলায় ভিড় হবে এবছর। ভিড় হবে, কোভিডের জন্য অনেকে বেরোতে পারেনি, এবছর প্রচুর লোক বেরোবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম সজিত সিং। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড়। চলুন আমি একটু ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে যেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে দাদা, আসছে। তো সবই শুনতে পেলেন, এখানে দাদা বললো আর কি, মানে এখন থেকে এত মানুষের ভিড়, মেলা এখন অনেক বাকি, 11ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। তো আমরা ফেরিঘাটের হাফ অংশে, মানে হাফ অংশে চলে এসেছি, ওখানে গেটে আটকে দিয়েছে। এবার আপনারা যদি একটু লক্ষ্য করেন, পুরো ঘাটে সরাসরি এত মানুষের ভিড়, সেটা ধারণার বিষয় নয়, মানে না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তবু আমি ফুল ইনফরমেশান আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কতটা কি ভিড় হচ্ছে, কতটা কি মানুষের মানে প্রস্তুতি পর্ব, কতটা কি মানুষ নিয়েছে, সেই সব নিয়ে থাকবে আমার আজকে এই ভিডিওতে। নম্বর 8 আর গেট নম্বর 4 আমি পার হচ্ছি, আর এখানে খুব সুন্দর প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন। একটা দিক দিয়ে মানুষ যায় আর একটা দিক দিয়ে মানুষ আসে, দেখুন একদম খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে। এবার আমরা সবেমাত্র এই ঘাটের দিকে এগিয়েছি, তো ঘাটের দিকে এগিয়ে যেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দেখানো হচ্ছে, ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এগুলো সব নিয়ে থাকবে আমার এই ভিডিওতে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর এই ঘাটের পর্বটা দেখুন। চলুন দেখাচ্ছি ব্যাগ। দেখুন একদম ফেরিঘাটে দেখুন কচুবেড়িয়া লঞ্চে কি অবস্থা দেখুন। মেলা তো এখন কোথায় কি 11 দিন মেলা, এখন থেকে এত ভিড় দেখতে পাচ্ছেন। কার বাচ্চা হারিয়ে যাচ্ছে, কার মা হারিয়ে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো চলছে। দেখুন কি অবস্থা। উঠে ওখানে বস্তা হচ্ছে, ওরে অটোমেটিক বস্তা হয়ে যাচ্ছে না। বন্ধুরা, লট নাম্বার 8 গেট নাম্বার 4 এই ভেসেলে করে আমরা গঙ্গাসাগরের দিকে উদ্দেশ্যে রওনা করি। তারই মধ্যে কত মানুষের ভিড়। এখন থেকে 11ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে, এত মানুষের ভিড়ের সংখ্যা বিভিন্ন প্রান্ত থেকে আসছে। দেখুন একবার
শুনুন, আমরা তাহলে এরপরে চলে এসেছি, এবার নামা যাক। গঙ্গাসাগর চলে এসেছি এই ঘাটটা দিয়ে। দেখুন ভিড়টা একবার। আমরা কচুবেড়িয়া ঘাট থেকে সরাসরি গঙ্গাসাগরে এসে পৌঁছালাম। আর গঙ্গাসাগর মানে সব বলার কিছু বিষয় না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগর ভ্রমণে আজকে এবছর যে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলার সেই কারণে আজকে আমি চলে এসেছি এখানে। এখন কেমন কি প্রস্তুতি পর্ব বা গঙ্গাসাগর মেলায় কতটা কি মানুষের ভিড়, কীরকম কি সেজে উঠেছে এই 2024-এ, মানে গত বছর আসতে পারিনি, 2024-এ এসেছি, সেই নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে। এখন 11ই জানুয়ারি থেকে মেলা শুরু, বাট এখন থেকে ভিড়টা দেখুন, শুধু একবার ঘাটে ভিড়টা দেখুন। ভিড়টা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন কি পরিমাণ এখন থেকে ভিড়। আর এইখানে দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর আ গিয়া, দেখুন একদম। কোচবেড়িয়া ঘাটে ভিড় দেখুন। আমরা এখন এই মুহূর্তে গঙ্গাসাগর রোডে আছি। তো রাস্তার দুপাশে দেখুন একদম মানে খুব সুন্দরভাবে পার্ক করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, মানে খুব ঢেলে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড মানুষ আসছে আস্তে আস্তে ধীরে ধীরে এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। তো আমরা কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এখন কত মানুষের ভিড়, কত ভক্তদের ভিড় দেখুন, একদম প্রচণ্ড ভক্তদের ভিড়। এই সাগর থেকে চান করে আসার পর এখানে সকলে মিলে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। তো কপিলমুনি আশ্রমে আজকে সরাসরি আমি তুলে ধরছি এখন থেকে কত মানুষের ভিড় দেখুন, 4-5টা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড মানুষের ভিড়। আর এই রোডে বিরাট একটা ক্রাউড ফিল করছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মানুষ। যত বেলা হচ্ছে বা যত দিন মেলার এগিয়ে আসছে, প্রচুর পর্যটনের ভিড় বাড়তেই থাকছে এখানে, দেখতেই পাচ্ছেন। ঠিক মতন আমি তাকাতে পারছি না, এত রোদের তাপমাত্রা, দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে কপিলমুনি আশ্রমের ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছেন লম্বা লাইন আছে দেখুন। বলছি কি ভিডিও করে দেবো তো না? चलिए चलिए चलो आगे बढ़ो। দেখুন পুজো দিয়ে কত ভক্তরা বেরোচ্ছে, পুজো দিয়ে বেরোচ্ছে এখানে। এই হচ্ছে সামনে কপিলমুনি আশ্রম, এদিকে নাগা বাবাদের এইদিকে পুরো একদম ঘর করা আছে, দেখতে পাচ্ছেন সব আশীর্বাদ। এইগুলোই এদের আশীর্বাদ নিয়ে নাও, এদের আশীর্বাদ নেওয়া ভালো। ও কি বলবো, লজ্জা এতে লজ্জা। তো দেখুন নাগা বাবাদের দিচ্ছে। আর এখানে যে যার মনস্কামনা বেঁধে দিয়ে যেতে পারেন। দেখুন একদম প্রচুর মানুষ, কত ভক্ত দেখুন, একদম দূর দূরান্ত থেকে এসছে প্রচণ্ড ভক্তরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কত ভক্তর ভিড় দেখুন। আর এই হচ্ছে লম্বা লাইনে
देखो সেটা বাচ্চা। তো বন্ধুরা এই হচ্ছে কপিলমুনি আশ্রম, আর এখানে হচ্ছে একটু বিশ্রাম নেওয়ার জন্য খুব ভালো একটা ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন বিরাট একটা এরিয়া জুড়ে দারুণ একটা ব্যাপার এখানে করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর এখানটায় জায়গাটা জমজমাট হয়ে উঠেছে পুরো দেখুন। তো বন্ধুরা যাই হোক, গঙ্গাসাগর ভ্রমণ আজকে আমার এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে ধরেছি। এইটুকু করে আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আমি এখন বর্তমানে এসে গেছি কচুবেড়িয়া ঘাট। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তো গঙ্গাসাগর থেকে সরাসরি কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সরাসরি চলে এলাম আমরা গাড়ি করে। এইরকম এই যে গাড়ি, এই গাড়ি করে চলে এসেছি, আর এই গাড়ি করেই গেছিলাম। এইটুকু করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার ভিডিওগুলো ফলো করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করবেন আর লাইক দেবেন। চলুন তাহলে।